মিটারে গ্যাস ব্যবহার করলে ব্যয় হয় গড়ে 450 থেকে 500 টাকা, আর মিটার ছাড়া নির্ধারিত খরচ 800 টাকা। তাহলে কেন এই পার্থক্য? 28 ইউনিট হিসাবে বিল ধরলেও এই পরিমাণ গ্যাস ব্যবহার হয় না মিটারবিহীন বাসাবাড়িতে। তিতাস বলছে মিটারে মিতব্যয়ী হন গ্রাহক, তাই বিল আসে কম। ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের জ্বালানি উপদেষ্টার মতে এই পার্থক্যে বছরে গ্রাহকের পকেট থেকে অতিরিক্ত 2000 কোটি টাকা নিচ্ছে তিতাস। আরিফুল সাজ্জাদের প্রতিবেদন। বেশ কয়েক বছর ধরে পাইলট প্রকল্পের আওতায় মাত্র 5000-এর মতো গ্রাহক গ্যাস ব্যবহার করছে মিটারের মাধ্যমে। যেসব এলাকায় মিটার বসানো হয় তার মধ্যে মোহাম্মদপুর অন্যতম। এখানে যারা মিটারে গ্যাস ব্যবহার করছেন তাদের মাসে খরচ হয় নির্দিষ্ট দামের চেয়ে কম। 500 টাকা বললেই এনাফ। মনে করেন হয়তো আবার 5 তারিখ 6 তারিখ দিয়ে আবার 500 টাকা ভরে নিয়ে আসি। একই রকম সেবা চালু আছে অভিজাত এলাকা ধানমন্ডিতে। এই এলাকার বাসিন্দা রেহেনা সালাম মনে করেন মিটারবিহীন অবস্থা থেকে এই সেবা সাশ্রয়ী। খুব বেশি গ্যাস কিন্তু লাগছে না। স্বাভাবিকভাবে 1000 টাকার গ্যাস হলে আমার প্রায় 1.5 মাসের মতো হয়ে যায়। এই দুই এলাকার গড় করলে প্রতি মাসে একজন গ্রাহকের খরচ হয় 500 টাকার মতো। অথচ মিটারবিহীন গ্রাহকদের চুলার সংখ্যা ভেদে বিল দিতে হয় 750 থেকে 800 টাকা। প্রায় 27,60,000 গ্রাহককে গুনতে হয় এই টাকা। সেই হিসাবে মিটারবিহীন গ্রাহকরা বাড়তি গ্যাস না পুড়িয়েও প্রতি মাসে 82,80,000 টাকা বেশি বিল দেন, বছরে যা প্রায় 1000 কোটি টাকা। এখন প্রশ্ন, বিপুল টাকার এই গ্যাস যায় কোথায়? একজন বিশেষজ্ঞ বলছেন, যার পুরোটাই চুরি করছে একটি চক্র। এই গ্যাসটা কালোবাজারে চলে যায়। ইন্ডাস্ট্রিতেও অনেক জায়গাতে যাদেরকে যে লোড দেওয়া আছে তাদেরকে আরও বেশি আনঅ্যাকাউন্টেবল গ্যাসও যায়, তারা পয়সা দিয়ে নেয়। আবার কেউ দেখা যাচ্ছে যে তার গ্যাস নেই, তারা ওই যে সিএনজি স্টেশন বা ওরকম নেয়। নতুন করে আরো 2 লাখ গ্রাহককে মিটার দিচ্ছে তিতাস। এই প্রকল্পের পরিচালক মনে করেন গ্যাস চুরি নয়, বরং মিটার গ্রাহকরা সচেতন হওয়ায় বিল কম আসে। গ্যাস তো যায় না, যাই হোক টাকাটা আমরা পাই। হয়তো ধরে নিলাম যে সে কম গ্যাস ইউজ করে, সে 50 বা 60 ঘনমিটার গ্যাস ইউজ করে, কিন্তু টাকা নিচ্ছে 88 ঘনমিটারে। বাড়তি গ্যাস ইউজ করেনি, বাট আমরা টাকাটা পেতাম তখন আর কি। গ্যাসটা তো গ্যাসের জায়গায় থাকতো, এখানে গ্যাস ওখানে এটা তো ছিল না। গ্যাস কারচুপি বা অবৈধ সংযোগের অভিযোগে গত বছর বাসাবাড়িতে 63,000-এর বেশি সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। আর বাণিজ্যিক, ক্যাপটিভ, শিল্পসহ বিভিন্ন গ্রাহকের কাটা হয় আরও 120টি সংযোগ। সিংহভাগ গ্যাসই চুরি হচ্ছে, এরকমভাবে বিল আদায় করা হচ্ছে তিতাসের গ্রাহকদের নিকট থেকে। বাসাবাড়ি এলাকারা প্রায় 2,500 কোটি টাকার উপরে দিচ্ছে, অর্থাৎ 2600 কোটি টাকা। আর ইন্ডাস্ট্রি প্রায় 2000 কোটি টাকা, তারা কম গ্যাস নিয়ে বেশি বিল দিচ্ছে। সম্প্রতি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা নিয়ে করা এক রিটে তিতাসের দুর্নীতি নিয়ে বেশ কড়া পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।